দেখুন, যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার বিবাহ হতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা, বাধা, বিপত্তি ক্রমশ চলে আসছে। একদিন নয়, বেশ কিছু বছর ধরে আপনার বিবাহের দেখাশোনা চলছে, সম্বন্ধ দেখছেন, কিন্তু কথাবার্তার খুব কাছাকাছি গিয়েও বিবাহ ভেঙে যাচ্ছে। অথবা বিয়ে সঠিক যোগাযোগ আপনাদের ক্ষেত্রে আসছে না। দূরবর্তী স্থানের কারণে বিবাহের সিদ্ধান্তে সমস্যা হচ্ছে, বা আপনাদের ক্ষেত্রে দূরবর্তী স্থান বলে তাদের বাড়ির থেকে বারবার না করে দিচ্ছে, অথবা শত্রুর কারণে বিবাহ ভেঙে যাচ্ছে। আপনার আশেপাশে এমন কোনো মানুষ রয়েছে যে বারবার আপনার বিবাহ ভেঙে দিচ্ছে। যে কোনো কারণেই হোক, যদি দেখছেন আপনার বিবাহ হচ্ছে না, বিবাহ বারবার ভেঙে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা একটি সহজ সরল পন্থা অর্থাৎ উপায় অবলম্বন করতে পারেন। কি করবেন? দেখুন, যদি আপনারা এই প্রক্রিয়াটি করছেন শ্রাবণে, তো আপনাদের বিবাহে যে বাধা আসছে তা দূরীভূত হতে দেখতে পাবেন। কি করতে হবে সেটা আমি প্রথমে বলে দিই। শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার এই উপায়টা আপনাকে করতে হবে। মাথায় রাখবেন, শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার দিনকেই কিন্তু এই উপায়টি আপনাকে করতে হবে। এই দিন একটি তামার ছোট্ট ঘটের মধ্যে সামান্য মুগ ডাল, একটি প্রচলিত কয়েন, দুটি গোটা সুপারি দিয়ে মুখটি হলুদ রেশমি কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিন। বন্ধ হয়ে গেলে এরপর এই ঘরটি আপনার গৃহে যেখানে ঠাকুরের স্থান রয়েছে সেখানে রেখে আপনি আপনার পুজোর ঘরে, আপনি আপনার ইষ্ট দেবতার সামনে রেখে আপনার বিবাহ সংক্রান্ত মনস্কামনাটি জানান। জানানো হয়ে গেলে সেখান থেকে আপনারা ঘরটি নিয়ে আপনার কাছাকাছি কোনো নিকটবর্তী মন্দিরে, যেখানে পুরোহিত থাকেন, এরকম কোনো মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে সেটি দিয়ে আপনারা যৎসামান্য দক্ষিণা দিয়ে, সেখান থেকে কোনো কথা না বলে, কোনো কথা বলবেন না, সেখানে তার হাতে দক্ষিণা দিয়ে সেখান থেকে কোনো কথা না বলে সোজা আপনারা বাড়িতে চলে আসবেন। এই প্রক্রিয়াটি শুধু আপনারা একবার করে দেখুন। যাদের বিবাহ হতে গিয়ে ক্রমাগত বিভিন্ন ক্ষেত্রে বাধা ছিল, বিবাহের বাধা দূর হবেই হবে, এবং বিবাহের সমস্যা যেগুলো আসছে বিবাহ হতে গিয়ে সেই সমস্যাগুলিও দূর হতে দেখতে পাবেন।